আপনি দুর্নীতি করেছেন প্রকাশ পাবেই, এবং লানত এই দুনিয়াতেই দেখবেন। আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল করলে জুড়ে বলতেও পারে না লানত, আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেজন্য দুর্নীতি করে লাভ নাই, ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে সরকারি অফিসার, অনেক কোটি কোটি টাকার মালিক, পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকাইয়া শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিবের রক্ত বাজারে যায়, এলাকার মানুষ যেন সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে, কারো কাছে বিবেক বর্গা দেওয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপান দেখবেন, এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কেন্দ্রে, ফ্ল্যাট কেন্দ্রে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে, যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো, ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই, সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই, সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে। তার মধ্যে এই চেতনা থাকলে হয়েছে, বিদেশে যে টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি ইনস্টল করতে পারতাম, তারা দেশেই চিকিৎসা করতো, দেশেই টাকাটা থাকতো। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের যেন বিগেস্ট ড্রিম বিদেশে চলে যাওয়া না হয়। আমাদের উত্তর প্রজন্মকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন এই তরুণ প্রজন্মের বিগেস্ট ড্রিম হচ্ছে বিদেশে চলে যাওয়া? এটার ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কারণ আজকে থেকে 30 বছর পরে যদি আমরা এমন একটা বাংলাদেশ গঠন না করতে পারি যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দেশে না থাকতে চায়, এই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, আমাদের এই সংগঠনটাকে বড় করতে আপনারা হেল্প করেন। আমরা একসাথে চাই বাংলাদেশটাকে গড়তে। কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে, এই পন্থা ওই পন্থা, উত্তম পন্থা, মধ্যম পন্থা, ডান পন্থা, পশ্চিম পন্থা, দক্ষিণ পন্থা। বাংলাদেশ মানুষ খাইয়ে পরে বাঁচতে চায়, চাকরির নিরাপত্তা চাই, ব্যবসার নিরাপত্তা চাই, কর্মসংস্থানের নিরাপত্তা চাই, স্বাস্থ্যের নিরাপত্তা চাই, শিক্ষার নিরাপত্তা চাই। পেটে যখন ক্ষুধা থাকে তখন কোনো পন্থা বাসায় এসে ভাত দিয়ে যায় না। সেজন্য একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা, একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা। ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন, এই ডান পন্থা, বাম পন্থা, উপর পন্থা, নিচ পন্থা, এদের ব্যবসা ঠিক রাখে কিনা? একমাত্র পেট পন্থা বাংলাদেশ পন্থা, এর বাইরে আর কোনো পন্থা নাই। আমাদের বাংলাদেশ পন্থা। সেজন্য প্রিয় চৌদ্দগ্রামবাসী, আমরা আপনাদের কাছে বারবার আসবো, আমাদেরকে এতটুকু সহায়তা করেন। পয়সার জন্য আসবো না, চান্দার জন্য আসবো না, ধান্দার জন্য আসবো না। কারণ এই চান্দা নিয়া, এই সিদ্ধতের জীবন কাটানোর থেকে না খায়া সম্মানের সাথে মরে যাওয়া ভালো। আমাদের কিছু সহায়তা করেন। এখানে যে লোকগুলো আছে, এই যে আমাদের রায়হান ভাই, আপনারা চিনেন তো নাকি? কেন্দ্রীয়, এখানে চৌদ্দগ্রামের যারা আছেন আমাদের সেন্ট্রাল মেম্বার, একটু দাঁড়ান তো। এখানে আমাদের রায়হান ভাই আছেন, উনি একদম অনেক আগে থেকেই, শুরু থেকেই উনি চৌদ্দগ্রামকে গোছানোর চেষ্টা করতেছে। আমাদের তাহমিদ ভাই আছেন, এই যে আমাদের, এই যে এখানের আমাদের চৌদ্দগ্রামের আমাদের যিনি মানে সরকারি দলের সময় অনেকে দায়িত্ব নিতে চায়, আমরা বিরোধী দল অনেকে গোপন যোগাযোগ হোয়াটসঅ্যাপে করে, হোয়াটসঅ্যাপে ভালো সম্পর্ক, সামনাসামনি বলে বাতিজা বুঝোই তো পরে হোয়াটসঅ্যাপে অনেক অভিনন্দন শুভেচ্ছা, কিন্তু সামনাসামনি দেখা হইলে বাতিজা বুঝোই তো। এই বাতিজা বুঝোইতোর সময়ও আমাদের দায়িত্ব যারা নিছে, এই লোকগুলো আমাদেরকে দায়িত্ব নিছে চৌদ্দগ্রামে। আমরা জানি সময় আমাদের বিরুদ্ধে, স্রোত আমাদের বিরুদ্ধে, প্রশাসন আমাদের বিরুদ্ধে। পুলিশ এখন উৎসাহিত হয়েও আমাদের পাশে বেশি দুইটা বাড়ি দিবে, কারণ তার পোস্টিং এর দরকার, প্রমোশনের দরকার। আমাদেরকে একটু বাইরে এলে একটু নজরে বেশি আসা যাবে, এটা আমরা বুঝি। প্রশাসন আমাদেরকে অফিসে না ঢুকতে পারলে তার একটু নজরে আসা যাবে যে সে এনসিপি কে বের করে দিছে, এটা তার একটা পোর্টফোলিও অ্যাড হয়।
এটা আমরা বুঝি। এই সময়ে যারা এনসিপি করতে আসছে, যে লোকগুলা, এরা টেন্ডার, এদেরকে চিনে রাখেন, এরা টেন্ডারের জন্য আসে নাই, আসলে সরকারি দল করতো। এরা চাকরির জন্য আসে না, আসলে সরকারি দল করতো। এরা ব্যবসার ভাগের জন্য আসলে এরা সরকারি দল করতো। এরা এই ঝুঁকি নিয়ে, ওরা জানে না ভবিষ্যতে কি আছে, এরা এই দলটাকে, এই কজন মানুষ নিয়ে আগায় যেতেছে। এই লোকগুলাকে চিনে রাখেন, দল হোক বড় হোক আর ছোট, বিপদে এদেরকে পাশে পাবেন। প্রশাসনের বাইরে যারা আছে, এটা তাদের দোষ নয়, এটা তাদের কাঠামোগত সমস্যা। এটা তাদেরকে বাধ্য করা হয়। পোস্টিং প্রমোশনের সঠিক কোনো নীতিমালা নাই। আমরা চাই পুলিশ প্রশাসনের তাদেরও সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হোক, তারা যেন কোনো দলের চামচামি করতে না হয়। পুলিশ প্রশাসনের কোনো দল নাই, সে বিএনপিরও না, জামাতেরও না, এনসিপিরও না, সে কেবলমাত্র বাংলাদেশের সকল মানুষের। পুলিশের কাছে কেউ বিএনপি না, জামাত না, পুলিশের কাছে হয় কেউ হবে অপরাধী, কেউ অপরাধী না, এই দুইটাই পরিচয়। এখন গিয়ে যদি জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, যদি বলে আমি বিএনপি করি, যে ঠিক আছে, শেয়ার টাকায় দিয়া চায়ের লোক দিলে টুস বিস্কুট বেশি। এটা কি আমরা কি এই বাংলাদেশ চাই? আমরা এই বাংলাদেশ চাই? তো আমরা চাই পুলিশের সুরক্ষা নিশ্চিত হোক, নিরাপত্তা নিশ্চিত হোক, তার পোস্টিং প্রমোশনের জন্য যেন আর পয়সা না দিতে হয়, তার যোগ্যতা অনুযায়ী দিয়ে যেন সে পোস্টিং প্রমোশন পায়। প্রশাসনের ভাইরা যারা আছেন, যারা বাংলাদেশটাকে করতে চান, আপনাদের পোস্টিং প্রমোশনের জন্য যেন নেতার সুনজরে আসতে না হয়, নেতার বাসায় যেন বড় বড় রুই মাছ পাঠাইতে না হয়, আপনারা যেন ওই খুলনা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, ভোলা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, চাঁদপুর থেকে যেন মাছ বাসায় না পাঠাইতে হয়। এইটা দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব না। বাংলাদেশের ঘোড়ায় সমস্যা, বেটারের দোষ কি? চাকরি বাছাই তো করতেই হয়, কারণ বাংলাদেশ সরকারি চাকরি কারা করে? নরমালি খেটে খাওয়া মানুষ, মেধাবী মানুষগুলা যোগ্যতা দিয়ে, মেধার স্বাক্ষর দিয়ে সরকারি চাকরি করতে আসছে। এই লোকগুলাকে আমরা চাই না রাজনীতিকরণ করা হোক, বরং তাদের একমাত্র স্ট্যান্ডার্ড হবে ন্যায় অথবা অন্যায়, এর বাইরে আর কোনো স্ট্যান্ডার্ড নাই। সরকারি দলের কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সিম্পল, এর বাইরে কোনো ল নাই। তো যাই হোক, চট্টগ্রামবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহের ভাইয়ের জন্য বিশেষ করে আমরা চাই উনি ওনার মেধা, প্রজ্ঞা, দক্ষতা দিয়ে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাক। আমরা উনি ইনশাল্লাহ উনি সুস্থ হচ্ছেন, উনি অন্যরা এলাকায় সারা বছর থাকলে যা করতে পারবে, উনি ওনার মাথা দিয়ে তার চেয়ে বেশি করতে পারবে। উনি বেশি কিছু বলা লাগে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন। এবং আপনি দেখবেন আমাদের জুলাইয়ে যারা অংশগ্রহণ করছে, আমাদের একজন আত্মীয় কারা, আমাদের একমাত্র সম্পর্ক হচ্ছে জুলাই। হাদি ভাই থেকে শুরু করে কারিনা কাইসার পর্যন্ত, আবরার ফাহাদ থেকে শহীদ আবু আলিফ পর্যন্ত, এরা আমাদের আত্মীয়, যারা বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের এই সার্বভৌমত্বকে, যে বহিঃশক্তি সবসময় ঝুঁকিতে ফেলে এবং তাদের বিরুদ্ধে যারা লড়াই করে, তারা আমাদের আত্মীয়। আমরা হাদি ভাইয়ের চাই বিচার সুনিশ্চিত হোক, এবং একই সাথে এই জুলাইয়ে থেকে শুরু করে গত 17 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, যায় নাই? ঘরে থাকতে পারছে, জানাজায় আসতে পারছে, আপনার ব্যবসা চালাইতে পারছে, পোলাপাইন রেডি স্কুলে যেতে পারছে, বাড়িতে এসে থাকতে পারছে। এই অসংখ্য বিএনপি নেতাকর্মীদেরকে নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা সেগুলোর বিচার চাই। আমরা চাই, মনে রাখতে হবে, বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা ঝগড়া করব, আমাদের মধ্যে নীতিগত বিবাদ হবে, এটা আমাদের নিজস্ব বিষয়। এখানে জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা আর বাংলাদেশে আসতে পারবে না। আমাদের মধ্যে মত পার্থক্য হবে, পলিসি নিয়ে বিভাজন হবে, বিএনপির অনেক বিষয় আমি মানব না, ওরা আমার অনেক বিষয় মানবে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে নেতা তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে চোরের মতো পালিয়ে যায়, তারা আবার কোনোদিন বাংলাদেশে ফেরত আসে। পৃথিবীতে এমন কোন নজির নাই। এই কারণে যে বাপমার পোলারা আপনারা চৌদ্দগ্রাম বাজারে জয় আর মিয়ার বাজারে গিয়ে বাংলা স্লোগান দেন, আর মাঝখানে দৌড়াইতে থাকেন, এই দৌড়ানোর মধ্যেই আপনারা সারা জীবন থাকবেন। আপনারা এক জায়গায় দাঁড়ায় জয় আর বাংলা স্লোগান দিতে পারবেন না।
এটা আপনাদের লানত, এটা আপনাদের দুর্গতি, এটা আপনাদের জিল্লতি। দুনিয়াতে আপনারা যদি জুলুম করেছেন, এই জুলুমের শাস্তি এখন আপনাদের উপরে পতিত হচ্ছে এবং এটা হতে থাকবে এবং এটা চলতে থাকবে। এটা আমাদের আনন্দ। বিএনপির বাইরে এটাতে আনন্দ পান না? পান না? এটা আনন্দ পান না? এটা এই তাদের আনন্দের মধ্যে থাকেন। আমাদের মধ্যে মত পার্থক্য হবে, কিন্তু এখানে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন বাংলাদেশ পন্থী দল না, এটা ভারতের একটা এক্সটেনশন। এটা ভারতের একটা এক্সটেনশন। যাই হোক, আপনারা ভালো থাকেন, কথা হবে, দাওয়াত হবে, আশা হবে, যোগাযোগ হবে। আপনাদের সাথে তো আমাদের অনেক দূরত্ব না, একই জায়গার মানুষ। আপনারা আমার এলাকায় যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।